আসসালামু আলাইকুম। নামাজ আল্লাহর ইবাদাতের মধ্যে অন্যতম সেরা ইবাদাত, কিন্তু নামাজ সহি হওয়ার জন্য কিছু পূর্বশর্ত বা ফরজ রয়েছে যা পালন করা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক। এর মধ্যে প্রথম ফরজ শরীর পাক করার ব্যাপারে পূর্বে আলোচনা করা হয়েছে। ভিডিওটি দেখে আসতে পারেন, ভিডিওটির লিংক কমেন্টে দেওয়া থাকবে। আর আজ আমরা নামাজের বাইরের ফরজের মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ফরজ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। দ্বিতীয় ফরজ, পরিধেয় বস্ত্র বা কাপড় পবিত্র থাকা। নামাজ সহি হওয়ার জন্য শরীর ও কাপড়কে নাজাসাতে গালিজা ভারী নাপাকি এবং নাজাসাতে খাফিফা হালকা নাপাকি উভয় প্রকার নাপাকি থেকে মুক্ত রাখতে হবে। যদি কাপড়ে নাপাকি লেগে থাকে তবে সেই কাপড় পরে নামাজ আদায় হবে না। এমত অবস্থায় নামাজ পড়লে তা পুনরায় আদায় করা জরুরি। তৃতীয় ফরজ, নামাজের স্থান পবিত্র থাকা। নামাজের জন্য আপনার শরীর ও কাপড়ের মতো নামাজের জায়গাটুকুও পাক হতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখুন, আপনার দাঁড়ানোর জায়গা, দুই হাতের তালু রাখার জায়গা এবং সেজদার সময় নাক ও কপাল যেখানে থাকবে সেই স্থানটি পবিত্র হতে হবে। বসা অবস্থায় আপনার দুই হাঁটু এবং বসার জায়গাটুকু পাক থাকা জরুরি। চতুর্থ ফরজ, সাতার ঢাকা। নামাজের চতুর্থ ফরজ হল সাতার ঢাকা। পুরুষ ও নারীর জন্য সাতারের সীমানায় ভিন্নতা রয়েছে। পুরুষের জন্য সাতার নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত অংশ ঢাকা থাকা ফরজ। মনে রাখবেন, নাভি সাতারের অন্তর্ভুক্ত নয়, তবে হাঁটু সাতারের অন্তর্ভুক্ত। নারীর জন্য সাতার, নামাজের ক্ষেত্রে নারীর মুখমণ্ডল ও হাতের কবজি পর্যন্ত অংশ বাদে পুরো শরীর ঢেকে রাখা ফরজ। সতর্কতা, হানাফি মাযহাব অনুযায়ী পায়ের পাতা খোলা রাখার অনুমতি থাকলেও সতর্কতা হিসেবে তা ঢেকে রাখাই উত্তম। এছাড়া মাথার একটি চুলও যেন নামাজের সময় দেখা না যায় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। মনে রাখবে, এটি কেবল নামাজের ক্ষেত্রে, পরপুরুষের সামনে গেলে পুরো শরীরই পর্দার অন্তর্ভুক্ত। আমাদের ইবাদতগুলো যেন আল্লাহর দরবারে কবুল হয়, সেজন্য এসব নিয়মগুলো সঠিকভাবে মেনে চলা প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে নামাজ আদায়ের তৌফিক দান করুন। আমিন।